নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব যে রিটেল ইনভেস্টরদের একটা খুব বড় সমস্যা নিয়ে। সমস্যা হচ্ছে দেখবে বেশিরভাগ যত আমাদের রিটেল ইনভেস্টর রয়েছে তারা কিন্তু বেশিরভাগ যত অপরচুনিটি রয়েছে না, যত স্টক মাল্টিব্যাগার হয়ে যায় বা যখন কোনো সেক্টরে হিউজ অপরচুনিটি আসে বা কোনো স্টকের মধ্যে বিশাল একটা টার্নওভার দেখা যায়, টার্ন অ্যারাউন্ড দেখা যায়। এই টার্ন অ্যারাউন্ড বলুন, অপরচুনিটি বলুন, বেশিরভাগ রিটেল ইনভেস্টরই কিন্তু এই অপরচুনিটিগুলোকে মিস করে দেয়। মানে বেশিরভাগ রিটেল ইনভেস্টরই পোর্টফোলিওতে এই ধরনের স্টককে পোর্টফোলিওতে রাখতে পারে না। এই সমস্ত কোম্পানির বিজনেস হয়তো একটা টার্ন আউট চলছে, পুরো সেক্টরের একটা পুরো চেঞ্জ চলে এসছে, হিউজ গ্রোথ চলে এসছে। মানে গ্রোথ কোম্পানি, গ্রোথ সেক্টর, টার্ন আউট কোম্পানি, বেশিরভাগ রিটেল ইনভেস্টর, অধিকাংশ রিটেল ইনভেস্টরই কিন্তু এই সমস্ত অপরচুনিটি মিস করে দেয়। এটা একটা বলতে পারেন মোস্ট 99% ইনভেস্টরদের এটা একটা মেন্টাল সমস্যা, মেন্টাল ব্যারিয়ার বলতে পারেন, যে আমরা কোনো হাই গ্রোথ কোম্পানি, টার্ন অ্যারাউন্ড কোম্পানি, এই সমস্ত কোম্পানিকে আমরা পোর্টফোলিওতে রাখতে পারি না। তার কারণ কি? তার প্রথম কারণ হচ্ছে বেশিরভাগ ইনভেস্টরই যখনই কোনো স্টকের অ্যানালাইসিস করে, এরা হয়তো কোনো ব্রোকিং অ্যাপসে গিয়ে বা স্ক্রিনার অ্যাপে গিয়ে অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস কি দেখে? ডাটা দেখে, লাস্ট 3 বছর 5 বছরের ডাটা, লাস্ট 4টি 5টি 6টি কোয়ার্টার সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, কোম্পানির আরওই, আরওসি, ডেট টু ইকুইটি রেশিও, এফআইআই হোল্ডিং বা ডিআইআই হোল্ডিং, এসব দেখে কোম্পানি সিলেক্ট করে। আর মুশকিল হচ্ছে শেয়ার বাজার চলে হচ্ছে ফরওয়ার্ড লুকিং গাইডেন্স দিয়ে। মানে কোম্পানি নেক্সট কি করবে বা কোম্পানি নেক্সট কি করতে যাচ্ছে তার উপরে শেয়ার বাজার কিন্তু কোম্পানিটাকে ফলো করে। মানে কোম্পানির ফিউচার প্রসপেক্ট কি আছে, কোম্পানি কোন কলে কি গাইডেন্স দিল, কোম্পানি কি বলতে যাচ্ছে, তার বিজনেসটা আগামী 1 বছর বা আগামী 2 বছরে কোন দিকে যাবে, মার্কেট কিন্তু সেই জিনিসটাকে প্রেডিক্ট করে। মানে ফিউচার প্রসপেক্টটাকে মার্কেট প্রেডিক্ট করে। মার্কেট সেভাবে কিন্তু প্রত্যেকটা শেয়ারকে, প্রত্যেকটা স্টককে রিওয়ার্ড করে। আজ পর্যন্ত যত স্টক মাল্টিপ্যাকার হয়েছে, কে কিন্তু পাস্টে কি করেছে তার জন্য হয়নি। লাস্ট 3 বছরের সেলস গ্রোথ, লাস্ট 3 বছরের প্যাড গ্রোথ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এফআইআই হোল্ডিং, ডিআইআই হোল্ডিং, ডেট টু ইকুইটি রেশিও, আরওই, আরওসি, এসব দেখে কিন্তু কোনো স্টক মাল্টিপ্যাকার হয় না। একটা স্টক তখনই মাল্টিপ্যাকার হবে যখন কোম্পানির গাইডেন্স, মার্কেট যখন তার কোম্পানির ফরওয়ার্ড লুকিং গাইডেন্সটাকে পছন্দ করবে। মানে যখন কোনো কোম্পানির ফরওয়ার্ড লুকিং গাইডেন্সটা ভালো দিচ্ছে, ফিউচার গাইডেন্সটা ভালো, যে নেক্সট 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার্সের বিজনেস প্রসপেক্ট, প্রেডিক্টেবিলিটিটাকে মার্কেট বুঝতে পারবে যে এই কোম্পানি নেক্সট 3 বছরে 30% করে গ্রোথ করবে বা 40% করে গ্রোথ করবে বা নেক্সট 2 বছরে 40% করে গ্রোথ করবে। যখন মার্কেট এই জিনিসটাকে প্রেডিক্ট করতে পারে, বুঝতে পারে, তখন কিন্তু সেই স্টকগুলি মাল্টিপ্যাকার হয়। তার মানে কি, আপনাকে যখনই আমরা কোনো স্টককে পোর্টফোলিওতে নেব, আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে স্টকটি ফিউচার গাইডেন্স কি দিচ্ছে। স্টকের যদি প্রিভিয়াস ডাটা বা লাস্ট 3 বছর, 2 বছর, 1 বছরের সেলস গ্রোথ, প্যাড গ্রোথ, আরওই, আরওসি, ক্যাশ ফ্লো, ডেট টু ইকুইটি রেশিও, কিন্তু এগুলোর কিন্তু কোনো গুরুত্ব কিন্তু মার্কেটে নেই। মার্কেট শুধু দেখতে চায় কনকল এবং গাইডেন্স। বেশিরভাগ ইনভেস্টর কিন্তু এই জিনিসটাকে মিস করে দেয়। সবাই কি করে? পুরনো স্টোরি, প্রিভিয়াস স্টোরি থেকে সবাই স্টক সিলেকশন করে। যে কোনো কোম্পানি দেখবেন বেশিরভাগ রিটেল ইনভেস্টরের পোর্টফোলিও দেখবেন এইচডিএফসি ব্যাংক, এশিয়ান পেন্টস, পিডিলাইট, আইটিসি, ট্রেন্ড, ডিমার্ট, ইনফোসিস, এইচসিএল, বরুণ বিভারেজ, কেপিআইটি টেকনোলজি, এই ধরনের স্টক দিয়ে ভর্তি, যাদের পাস্ট রেকর্ড খুব দুর্দান্ত। সবার হচ্ছে কোনো ইনভেস্টরই কনকল, প্রতিটা কোয়ার্টারে যখন কোম্পানি কনকল পড়ে, কনকল দেয়, কেউ কিন্তু সেই কনকলটাকে স্টাডি করে, ট্রান্সক্রিপ্টটাকে পড়ে না। মানে ফিউচার গাইডেন্সটাকে কেউ ফলো করে না। যেটা ইনভেস্টরদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির পিপিটি, কোনো একটা কোম্পানির পিপিটি বা কনকল বা ট্রান্সক্রিপ্ট, এই দুটো জিনিস কিন্তু কেউ ফলো করে না। বেশিরভাগ ইনভেস্টর স্টাডি করে না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির রেজাল্ট যা নাম্বার এসছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির পিপিটি এবং গাইডেন্স, কনকল। এই দুটো জিনিস ছাড়া কিন্তু কোম্পানির কোনো ভ্যালু নেই। প্রিভিয়াস রেকর্ডের,
কোম্পানির কিন্তু কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোনো দাম নেই যদি আপনি কোম্পানির কনকল না পারেন বা ফিউচার গাইডেন্সটাকে ফলো না করেন। মানে আমাদের কাছে কিন্তু একটা টুলস রয়েছে, যেটা হচ্ছে কোম্পানির কনকল। আর কোম্পানির একমাত্র কনকল থেকেই আপনি জানতে পারবেন যে কোম্পানির ফিউচার গাইডেন্স কি দিচ্ছে। আর কোম্পানি ফিউচার গাইডেন্স যেরকম দেবে, শেয়ার মার্কেট কিন্তু ঠিক সেভাবেই কোম্পানিটাকে ফলো করবে। যদি গাইডেন্সে কোম্পানি কোনো প্রবলেমের কথা বলছে, যে কোনো প্রবলেম, প্যাট মার্জিনের প্রবলেম, কম্পিটিশনের প্রবলেম, যে কোনো যদি একটা কোনো সমস্যার কথা কোম্পানি কনকলে বলে, তখনই কিন্তু সেই স্টকটির চলা বন্ধ হয়ে যায়। সেই স্টকটা হয়তো লাস্ট 2 বছরে প্রতিটা কোয়ার্টারে 40%, 30%, 60% করে গ্রোথ করে যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, সবকিছু ঠিক আছে। যদি ম্যানেজমেন্ট কনকলে কোনো কিছু সমস্যার কথা বলে, ভবিষ্যতে প্যাট মার্জিন কমে যেতে পারে, প্রচুর কম্পিটিশন চলে এসছে, যে কোনো একটা যদি কোম্পানির কথা প্রবলেমের কথা বলে, যদি মার্কেটের স্টকটির সম্বন্ধে কোনো প্রবলেম মার্কেট বুঝতে পারে, তখনই কি হয়, স্টকটির কিন্তু চলা বন্ধ হয়ে যায়। সুতরাং আমাদের ইনভেস্টরদের সব থেকে যেটা বড় মিস্টেক, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে লাস্ট 2 বছর, লাস্ট 3 বছর, লাস্ট 4টি কোয়ার্টার এই যে অ্যানালাইসিস করা, সেলস গ্রোথ হিসাব করা, প্রফিট গ্রোথ হিসাব করা, আরওই দেখা, আরওসি দেখা, অপারেটিং প্রফিট মার্জিন দেখা, ক্যাশ ফ্লো দেখা, এসব কিছু কিন্তু অর্থ নেই। আপনাকে সবথেকে যেটা ফলো করতে হবে, কোম্পানির বিজনেসের গাইডেন্স কি রয়েছে। আর একটা জিনিস সবথেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট, মানে বাজেট। আমাদের বাজেট কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। মানে বাজেটে গভর্নমেন্ট, বাজেটে এখন তো বাজেটের অ্যানালাইসিস বা স্টক মার্কেটে বাজেটের কি এফেক্ট করতে পারে, বাজেটে কোম্পানি কি কি ঘোষণা করলো বিজনেস সম্বন্ধে, স্টক মার্কেট সম্বন্ধে, আপনি যে কোনো চ্যাটজিপিটি বলুন, গুগল বলুন, এনএসসি, সব জায়গায় পেয়ে যাবেন এখন। এই জিনিসটা কিন্তু আপনি একটু বাজেটের যে শর্ট লিস্ট করে কিন্তু বাজেটটা সম্বন্ধে আপনাকে জানা উচিত। বাজেটটা যদি ভালো করে ফলো করেন এভরি ইয়ার, তাহলে দেখবেন আপনার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে নেক্সট 1 ইয়ার বা নেক্সট 2 ইয়ার্সে কোন কোন সেক্টরে দুর্দান্ত গ্রোথ আসবে। আপনি যদি লাস্ট 1 বছরও দেখেন, লাস্ট বাজেট প্লাস লাস্ট 1 বছরে গভর্নমেন্ট যেভাবে কাজকর্ম করেছে, তাতে কি বোঝা যাচ্ছে। 1 নম্বর দেখুন, লাস্ট 1 বছর মানে আরবিআই দেখুন 2বার রেট কাট করলো, বা জিএসটি কমান্ড, যার জিএসটি কমে গেল, তারপর এর এফেক্টটা কোন দিকে গিয়ে পড়বে, এর এফেক্টটা পড়বে যে কনজামশন, মানে কনজামশন লেভেল বেড়ে যাবে, পাবলিকের কাছে কি বাড়তি টাকা চলে আসবে। যখনই মানুষের কাছে এক্সেস মানি মানে টাকা একটু জমাতে পারবে, তখন অটোমেটিক কনজামশন ডিমান্ড বেড়ে যাবে। এফএমসি সেক্টরের স্টক বলুন, বা রিটেল যত আছে, মল বলুন, ভ্যালু ফ্যাশন রিটেলিং বলুন, ভিটু রিটেলের মতো স্টক, জুডিওর মতো স্টক, বা যেহেতু ওয়াচ রিটেলিং আছে, টাইমেক্স, ইথস, এদের বিজনেস অটোমেটিক বাড়বে। আরবিআই রেট কাট করাতে লোকের কাছে কিছু পয়সা এক্সেস পেয়ে গেছে, লোক জিএসটি কাট হওয়াতে কিছু পয়সা এক্সেস পাচ্ছে। যে এফএমসি সেক্টরের স্টক বলুন, ভ্যালু ফ্যাশন রিটেলিং বলুন, এদের ডিমান্ড বেড়ে যাবে, মানে কনজামশন ডিমান্ড বেড়ে যাবে। যার ফলে যদি আপনি জুডিওর এদের বিজনেসটা ভালো করে স্টাডি করেন, পিপিটি দেখেন, কি বলেছে এরা, হিউজ ডিমান্ড চলে এসছে এখন। জুডিওর ট্রেন্ডে কিন্তু হিউজ ডিমান্ড চলে এসেছে। যেটা কি বলছে, নেক্সট 1 ইয়ার্সে কিন্তু এরাও হিউজ এক্সপেনশন করবে। তার মানে কি, রুরাল ইকোনমি, টায়ার 2, টায়ার 3, টায়ার 4 ইকোনমি কিন্তু ধীরে ধীরে কামব্যাক করছে। কামব্যাক করার কারণ কি, আরবিআই পরপর 2বার রেট কাট করলো, বা জিএসটি কাট হওয়া দেখে রুরাল ইকোনমি যখনই কামব্যাক করবে, তখন এফএমসি সেক্টর বলুন, রিটেলিং সেক্টর বলুন, সমস্ত সেক্টর কিন্তু ধীরে ধীরে কামব্যাক করবে। আপনাকে কিন্তু এভাবে সেক্টর সিলেকশন করতে হবে। রিটেল সেক্টর স্টকগুলো স্টাডি করুন, ভ্যালু ফ্যাশন রিটেল রয়েছে, ভিটু রিটেল, ট্রেন্ট, বিশাল মেগামার্ট, ভিমার্ট, এদের মধ্যে যাদের কনকল আপনার বেস্ট লাগবে, যাদের গাইডেন্স সব থেকে বেশি লাগবে, সেই ধরনের স্টককে সিলেক্ট করুন। রিটেলিংয়ে চলে যেতে পারেন, ওয়াচ রিটেলিংয়ে টাইমেক্স, ইথোস, এই ধরনের পুরো সেক্টরকে স্টাডি করুন। তারপরে গভর্নমেন্ট এরকম বলে যে লাস্ট বাজেটে কোন সেক্টরের কথা বলেছে, ডাটা সেন্টার। ডাটা সেন্টারে গভর্নমেন্ট বিশাল ক্যাপেক্স করছে, তবে এখানে প্রচুর ট্যাক্সের ছুট দিচ্ছে, সমস্ত কোম্পানিকে ফেসিলিটি দিচ্ছে, পিএলআই স্কিম দিচ্ছে, মানে গভর্নমেন্ট ডাটা সেন্টারের পিছনে বহুত ইনভেস্ট করছে। তবে নেক্সট 2 বছরে যদি বাজেটটাকে ভালো করে ফলো করেন, ডাটা সেন্টারে কিন্তু একটা হিউজ বুমিং চলে আসছে ইন্ডিয়ার। এবার ডাটা সেন্টার কত স্টক আছে, ডাটা সেন্টারে 10 থেকে 12টা স্টক আছে হার্ডলি। ডাটা সেন্টারের মধ্যে যেমন রয়েছে এআই স্টক, কিছু রয়েছে আপনার যারা পাইপিং এর কুলিং সিস্টেমের কোম্পানি রয়েছে, কিছু রয়েছে যারা ডাটা সেন্টারের জন্য জেনারেটর বানাচ্ছে, সব মিলে 10 থেকে 12টা স্টক পাবেন।
ডাটা সেন্টার এবং এআই মিলিয়ে, নেটওয়ার্ক টেকনোলজি, তারপরে আপনার ফ্যাক্টর অ্যানালাইটিক্স, তারপরে আপনার টিডি পাওয়ার সিস্টেম বা এরোফ্লেক্স ইন্ডাস্ট্রি, এই ধরনের 10 থেকে 12টা স্টক। এর মধ্যে বেস্ট আপনি 2-3টে স্টক পেয়ে যাবেন। লাস্ট বাজেটে আর কোন সেক্টর কথা বলেছে? পাওয়ার সেক্টর দেখুন, সোলার নিয়ে গভর্নমেন্ট খুব সিরিয়াস। সোলার, গ্রিন হাইড্রোজেন মানে রিনিউয়েবল এনার্জি, এখানে গভর্নমেন্ট পুরো ফোকাস করছে। এখানে যদি আপনি দেখেন তাহলে দেখবেন 10 থেকে 12টা 15টা স্টক পাবেন। সুজলন এনার্জি, কেপিআই গ্রিন এনার্জি, ওয়ারি রিনিউয়েবলস, ওয়ারি এনার্জি, এই ধরনের স্টকগুলোকে দেখুন। এখনো যদি স্টাডি করে 2-3টে দুর্দান্ত স্টক পেয়ে যাবেন। সব থেকে বেশি বলেছে ইভি সেক্টর। গভর্নমেন্ট কিন্তু ইভি সেক্টরও দেখবেন বাজেটে, ইভি সেক্টর নিয়ে গভর্নমেন্ট খুব সিরিয়াস। এবার ইভি যদি দেখেন 6 থেকে 7টি কোম্পানি পাবেন, সেগুলোকে স্টাডি করুন। ওলা ইলেকট্রিক্স, টিভিএস, মাহিন্দ্রা, এথার এনার্জি, সার্ভোটেক রিনিউয়েবলস, এই ধরনের 10 থেকে 12টি স্টক এখনো পেয়ে যাবেন। মানে ইভি, এআই, গ্রিন এনার্জি মানে পাওয়ার সেক্টর যদি বুমিং আসে, আমি কি বল, যত সেক্টর আছে পাওয়ার বলুন, ইভি বলুন, এআই বলুন, এইসব সেক্টর যদি বুমিং আছে, সব থেকে বেশি লাভ করে কেবল। কারণ কেবল সব সেক্টরে লাগবে, ইভিতেও লাগবে, এআইও লাগবে, রিনিউয়েবলও লাগবে। এবার কেবল সেক্টর স্টকগুলো স্টাডি করুন ভালো করে, যেগুলো হাইগ্রোথ স্টক রয়েছে, ভিমার্ক ইন্ডিয়া, পলিক্যাপ, ডেলটন কেবল, ডাইনামিক কেবল, এখানে মোটামুটি 7 থেকে 8টি হাইগ্রোথ স্টক পেয়ে যাবেন। তাহলে যে ধরনের স্টকগুলো বললাম, যে গভর্নমেন্ট যেসব সেক্টর সাপোর্ট করছে গভর্নমেন্টের পলিসির মাধ্যমে, তার মধ্যে কি কি রয়েছে? একটা রিটেলিং সেক্টর রয়েছে, এফএমসিজি সেক্টর রয়েছে, এআই দেখতে পারেন, ডাটা সেন্টারের স্টক দেখুন, কেবল সেক্টরের স্টক দেখুন, রিনিউয়েবল এনার্জি দেখুন, ইভি সেক্টর দেখুন, আর হচ্ছে অটোমোবাইল সেক্টর। পুরো অটোমোবাইল, যেহেতু জিএসটি কাট হওয়াতে কিন্তু একটা অটোমোবাইল সেক্টরে বুমিং চলে আসছে, ওই জন্য গাড়ি বেশি করে কিনছে। যেমন আপনার আইসার মোটরের মতো কোম্পানি, টিভিএস এর মতো কোম্পানি, মহিন্দ্রার মতো কোম্পানি, মারুতি, হিরো হোন্ডা, এই ধরনের কোম্পানিগুলো স্টাডি করুন। যখনই অটোমোবাইল সেক্টরে 8 থেকে 9টা স্টককে আপনি স্টাডি করবেন, সেখানে 2-3টে ভালো স্টক পেয়ে যাবেন। মানে আপনাকে ব্যবসা খুঁজতে হবে কোন সেক্টরে বুমিং আসছে। আপনি তো খুব সুন্দর কোম্পানি নিলেন, দুর্দান্ত ম্যানেজমেন্ট, লাস্ট 2 বছরের ডাটা দুর্দান্ত, কিন্তু ওই সেক্টরের মধ্যে দেখা গেলো হেডউইন চলে এসছে না, সেক্টরে গভর্নমেন্ট ক্যাপেক্স করছে না, গভর্নমেন্টের পলিসি ওই সেক্টরের এগেনস্ট, তাহলে সেক্টরে কিন্তু পয়সা হবে না, যতই কোম্পানি ভালো থাকুক। আপনার দেখতে হবে কোম্পানি সেক্টরের পিছনে গভর্নমেন্ট ব্যাকআপ রয়েছে, প্লাস কোম্পানির ম্যানেজমেন্ট দুর্দান্ত, এবং কোম্পানি সেই সেক্টরের সব থেকে হাই স্কেলে গ্রোথ করছে এবং দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে। মানে আপনাকে কোম্পানির গাইডেন্সটাকে ফলো করতে হবে, কোম্পানির গাইডেন্স প্লাস গভর্নমেন্ট পলিসি। আপনি গভর্নমেন্টের পলিসি দেখুন, গভর্নমেন্ট কোন কোন সেক্টরের পিছনে গভর্নমেন্ট ক্যাপেক্স করছে, গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে, সেই সব সেক্টর কি হবে সব থেকে বেশি স্পিডে ভাগবে। ওই সব সেক্টরের সেরা স্টকগুলোকে সিলেক্ট করুন, তাহলে দেখুন আপনার পোর্টফোলিওতে আপনি ইজিলি 12টা, 13টা, 14, 15টা সেক্টর পেয়ে যাবেন। যেন ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর, ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর দেখবেন ইন ফিউচার যতদিন যাবে তত ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে কিন্তু গ্রোথ বাড়তে থাকবে। কারণ আমাদের বড় লোকের সংখ্যা বাড়ছে, HNI, আলট্রা HNI সংখ্যা বেড়ে যাচ্ছে। আর আলট্রা HNI যখন টাকা ইনভেস্ট করবে কোনো মিউচুয়াল ফান্ডে, কোনো স্টকে, তাহলে নিজের টাইম নেই, এটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিকে টেনেন, ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির কাছে যাবে। যত এরা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির কাছে যাবে তত ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির বিজনেস বাড়তে থাকবে। কারণ এআই দিয়ে তো লোক পোর্টফোলিও বানাবে না, কারণ এআই হচ্ছে আপনার ডাটা দিতে পারে, কিন্তু ওই আপনার এআই এর উপরে কিন্তু নির্ভর করতে পারে না একটা পোর্টফোলিও বানানোর জন্য। তার মানে পোর্টফোলিও বানানোর জন্য এখনো কিন্তু যারা HNI বলুন, আলট্রা HNI বলুন, সবাই কিন্তু ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির উপরে ডিপেন্ডেন্ট। আপনারা এই সেক্টরকে ভালো স্টাডি করুন, এখানে প্রচুর কোম্পানি রয়েছে, 360 নুভামা, আনন্দ রাঠি, এর মধ্যে সেরা স্টকটাকে সিলেক্ট করুন। ক্যাপিটাল মার্কেটের স্টক, যত লোকজন শেয়ার মার্কেটে আসবে, ক্যাপিটাল ইন্ডিয়া যত গ্রোথ করবে, ক্যাপিটাল মার্কেট সেই ইন্ডিয়া গ্রোথই করতে পারবে না। এবার ক্যাপিটাল মার্কেটে প্রচুর স্টক রয়েছে, এক্সচেঞ্জ রয়েছে, BSE, NSE রয়েছে, ব্রোকিং কোম্পানি রয়েছে, অ্যাঞ্জেলো ওয়ান, CDSL, প্রচুর স্টক রয়েছে। এইসব সেক্টরকে খুব ভালো করে স্টাডি করুন। যেসব সেক্টরে গভর্নমেন্টের ক্যাপেক্স রয়েছে সেই সব সেক্টর, প্লাস যেসব সেক্টরে যা পরিস্থিতি, গভর্নমেন্টের যে পলিসি, যে পলিসিগুলো এইসব সেক্টরকে হেল্প করছে, সেই সব সেক্টরে স্টাডি করুন।
আর কোম্পানির কনকল স্টাডি করুন, ফিউচার গাইডেন্স দেখুন, তাহলে আপনি দেখুন ইজিলি 12টা 13টা 14টা হাইগ্রোথ স্টক পাবেন, কোনো খুব একটা কঠিন কাজ না। যদি আপনি প্রিভিয়াস রেকর্ড দেখে স্টক সিলেকশন করেন তাহলে কিন্তু আপনি কোনো সময় গ্রোথ ইঞ্জিন বুঝতে পারবেন। আরও একটা সব থেকে বড় মিস্টেক, যখনই বেশিরভাগ রিটেল ইনভেস্টার স্টক সিলেকশন করে সঙ্গে সঙ্গে ভ্যালুয়েশন দেখে, পিটা হচ্ছে একটা ইনভেস্টার বলতে পারেন সাকসেসের সব থেকে বড় সমস্যা। পি দেখে স্টক সিলেকশন করে, সেক্টরও ঠিক সিলেক্ট করলো, কিন্তু সেক্টর সব থেকে যে স্টকটা সস্তা পি দিয়ে পাওয়া যাচ্ছে সেটা নিল, এটা সব থেকে বড় মিস্টেক। মানে একটা স্টক সস্তা ভ্যালুয়েশন কখন পাওয়া যাবে, যখন যে স্টকটির গ্রোথ নিয়ে মার্কেট শিওর নয়, মানে গ্রোথের কোনো প্রেডিক্টেবিলিটি নেই, গ্রোথ প্রেডিক্টেবল নয়, তখনই কিন্তু সেই স্টকটিকে সস্তার ভ্যালুয়েশনে পাওয়া যাবে। যেই কোম্পানির বিজনেসে গ্রোথ প্রেডিক্টেবিলিটি রয়েছে, মার্কেট শিওর রয়েছে, নেক্সট 2 বছর 3 বছর এদের প্রেডিক্টেবল গ্রোথ রয়েছে, সেই সব স্টক কিন্তু আপনি কোনো সময় সস্তার ভ্যালুয়েশনে পাবেন না, তাদের পি সবসময় হাই থাকবে। মানে আপনাকে ভালো স্টক নিতে গেলে, গ্রেট বিজনেস নিতে গেলে আপনাকে কিন্তু হাই পি স্টকে নিতে হবে। আর সবসময় দেখবেন হাই পি স্টকে কিন্তু মাল্টিপ্লাই হবে। তাহলে বুঝে গেল আমাদের কি করে উইনিং সেক্টর বা উইনিং স্টক সিলেকশন করতে হবে। থ্যাংক ইউ।